শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা একটি নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে আসলাম বন্ধুরা। মেক মানি অনলাইন রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনারা প্রতিনিয়ত এভাবে সুন্দর সুন্দর কার্যকরী ভিডিও পাবেন। তো আমি আজকের যে কার্যকরী ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি টিপস অ্যান্ড ট্রিক্সের। তো দেখেন, আপনারা অনেকেই ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন, কিন্তু অনেকেই জাঙ্ক ফাইলগুলো আপনারা ডিলিট করেন না। তো এক্ষেত্রে ল্যাপটপ একটু স্লো হয়ে যায়। তো এই স্লো থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি কিভাবে আপনি ল্যাপটপকে এবং দ্রুত ফাস্ট করবেন, অর্থাৎ সবসময় শর্ট পথে স্পষ্ট রাখবেন। তখন আপনি কি করবেন, ল্যাপটপের উইন্ডোজ বাটনে ক্লিক করে উইন্ডোজ প্লাস আর ক্লিক করবেন। উইন্ডোজ প্লাস আর ক্লিক করার সাথে সাথে এখানে রান হবে আসবে। এই যে রান আসার সাথে সাথে টাইপ দ্য নেম অফ প্ল্যাটফর্ম, ফোল্ডার, ডকুমেন্ট or internet resources and Windows will open it you for you। তখন এখানে এখানে temp ক্লিক করে ওকে দিবেন। temp ক্লিক করে ওকে দিলে এই যে কতগুলো টেম্পোরারি ফাইল, এগুলো আমরা এখানে কন্ট্রোল অল দেব, কন্ট্রোল ডি দিব, এভাবে ডিলিট দিয়ে দিব। তো যেগুলা ডিলিট দেওয়ার সেগুলো আমি ডিলিট দিছি, যেগুলো ডিলিট যায় না এগুলো থাক। এখন আমরা আবার এইভাবে রিফ্রেশ দিব, রিফ্রেশ। তো টেম্পোরারি ফাইল, তারপর আবার আমরা কন্ট্রোল আর দিয়ে ক্লিক করব। কন্ট্রোল আর ক্লিক করার পরে আমরা থ্যাম এই যে পার্সেন্ট এটা দিব। এটা দিয়ে এই যে অনেকগুলো টেম্পোরারি ফাইল, কন্ট্রোল অল কন্ট্রোল ডি দিয়ে দিলাম, কন্ট্রোল অল কন্ট্রোল ডি দিয়ে দিলাম, হয়ে গেল। তো এভাবে আমরা কন্ট্রোল ক্লিক করে আমাদের ডিলিটগুলো দিয়ে দিলাম। ওকে, তো এরপরে আমাদের আবার উইন্ডোজ আর ক্লিক করে আমরা আবার এই রানটা আনবো। তারপর আমরা এখন রিসেন্টটা দিয়ে দিব, অর্থাৎ সম্প্রতি সময়ে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা দিলে দেবো। এই যে দেখেন কন্ট্রোল অল কন্ট্রোল ডি আমরা দিলে দিয়ে দিলাম, কন্ট্রোল অল কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল অল কন্ট্রোল ডি আমরা দিলে দিয়ে দিলাম, কিন্তু এগুলা এখনো ডিলিট যাচ্ছে না। ওকে, কিছু ডিলিট যায় না, তো ক্লোজ না গেলেও সমস্যা নেই। এখান থেকে আমরা এই যে এই ফাইলটা আমরা এমটি করব, রিসাইকেল বিনটা। এখন আবার আমরা উইন্ডোজ আর ক্লিক করব। উইন্ডোজ আর ক্লিক করে আমরা প্রিফেস এখানে ক্লিক করব, PREFETCS প্রিফেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এগুলো অল ক্লিক করব, অল্টার ডি কন্ট্রোল অল কন্ট্রোল ডি ক্লিক করে এগুলো সব ডিলিট দিয়ে দেব। ওকে, তারপর আবার আমরা রিসাইকেল বিনটা এমটি করে দেব। দেখেন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা কম্পিউটারটা একদম ফাস্ট করতে পারেন। আবার আমরা উইন্ডোজ আর ক্লিক করে তারপর আমরা এখান থেকে ক্লিন এমজিআর এখানে ক্লিক করব। তারপর আমরা সি ড্রাইভ ক্লিন করব, এখানে সি ড্রাইভ আমাদের ক্লিন হবে। এই যে দেখেন দিস ক্লিন আপ, এখানে দেখেন কোনগুলো ঠিক চিহ্ন নেই, সবগুলো ঠিক চিহ্ন আছে। এখন ঠিক চিহ্ন যদি থাকে এখান থেকে আমরা কি করতে হবে, ওকে ক্লিক করতে হবে। ডিলিট ফাইল, যে সমস্ত ফাইলগুলো খুবই আবর্জনা এবং নোংরা, যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেই সমস্ত ফাইলগুলো ডিস্ক ক্লিন আপ হয়ে যাবে। তো এক্ষেত্রে কি হবে, আপনার ল্যাপটপ আপনার ডেস্কটপটি খুবই চালু হবে। তো এই টিপসগুলো কিন্তু একজন কম্পিউটার ব্যবহারকারী, একজন ইন্টারনেট ব্যবহারকারী, বিশেষ করে একজন ল্যাপটপ ডেস্কটপ ইউজারকারীর অবশ্যই খেয়াল রাখা উচিত এবং আপনাকে প্রতিনিয়ত এগুলো মেনে চলতে হবে। তখনই আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য পাবেন এবং একটা ভালো স্পিড কম্পিউটার পাবেন। তো বন্ধুরা, ডিস্ক ক্লিন আপ এটা হোক, এটা হইতে
ওকে, আমরা আরেকবার দেখি, কন্ট্রোল অল ক্লিক করে দেখি, উইন্ডোজ আর ক্লিক করে দেখি। উইন্ডোজ আর দিয়ে এখন আমরা এখান থেকে এই যে 3 ক্লিক করি, TR 3 ক্লিক করে দেখি, এই যে হয়ে গেল। তারপর আবার উইন্ডোজ আর ক্লিক করব, তারপর আমরা এখান থেকে আরো রিসেন্ট ক্লিক করে দেখি। রিসেন্টে কি আন্দাজ ফাইল রয়েছে, এখানে কোনো ফাইল নেই আর বন্ধুরা। তারপরও আপনারা অনেক সময় বিভিন্ন জাঙ্ক ফাইল জমা হয়ে থাকে, সেগুলো আপনারা কোথায় চেক করবেন? এই যে এখানে দিস উইন্ডো ক্লিক করবেন। দিস উইন্ডো ক্লিক করে দেখবেন যে এখানে কোনো জায়গায় ডাউনলোড ফাইল রয়েছে কিনা। এখানে ডাউনলোড ফাইলে আপাতত এগুলা রয়েছে, আচ্ছা এগুলা থাক। তারপরে আমাদের ডকুমেন্টে কি রয়েছে দেখি, ডকুমেন্ট এই যে এখান থেকে এইগুলো আমি দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6। আচ্ছা ওকে, না আমি এইটা দিলে 1 2 3 4 5, এই 5টা দিলে দিয়ে দিই। ওকে, এই 6 নম্বরটা আমরা একটু দেখি, এটা না, এটাও দিলে দিয়ে দিই, এটাও দিয়ে দিই। অর্থাৎ আমরা যে ক্যামটেসিয়া স্টুডিও রেকর্ডিং করি সেগুলো এখানে ইয়েগুলো জমা হয়। ওকে, তো এখন আমরা কি করব, রিসাইকেল বিন থেকে এখান থেকে এমটি রিসাইকেল বিন ক্লিক করব। তারপর আমরা সবসময় এরকম করব, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা রিপ্রেস করব, সবসময় রিপ্রেস করব এভাবে। অর্থাৎ যখন একটা সুযোগ পাবো তখন আমাদেরকে রিপ্রেস করতে হবে। যদি আপনি আপনার কম্পিউটারটার অর্থাৎ চালু দেখতে চান এবং আপনি যদি ফাস্ট দ্রুত দেখতে চান, যদি কাজ করে স্বাচ্ছন্দ্য পেতে চান, আপনি এভাবে আপনাকে প্রতিনিয়ত এই নিয়মগুলো মেনে চলতে হবে। তো ওকে বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই টিপস এবং ট্রিক্সটি, এই ভিডিওটি যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটি, যেই চ্যানেলে আপনারা এই ভিডিওটি দেখতে পেলেন, তাহলে এই চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আমি মনে করি, যদি আমাদের এই টিপসটি আপনাদের উপকারে আসে। ওকে বন্ধুরা, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।